আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা দুই একটা দোকানে ঘুরে গাড়ে দেখবো কে কি রকম দামে পেঁয়াজ, আলু, আদা বিক্রি করে। বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নিত্য খবরাখবর দেখার জন্য। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠানের মেসাজ বাণিজ্য শ্যামবাজার লাউকুঠিয়া। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে কাকা? বেশি বিক্রি কাস্টমার কম, আজকে বেশি কিন্তু কম হইতেছে। কম না? আচ্ছা, ঈদের আগে আগে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে কাকা? বলা যায় না, কাঁচা মাল না বলাই জানি কি যায়, আমদানি বেশি রে কম, আমদানি কম হতে পারে, আল্লাহ জানি রে। আচ্ছা, এখন তো আমদানি আছে, ভালো আমদানি আছে। আমদানি অভাব নাই, কিন্তু দেশ গ্রামে পেঁয়াজের অভাব না, পেঁয়াজ আছে অনেক। আচ্ছা, কিন্তু বেচা বিক্রি নাই। বেশি বিক্রি নেই। আচ্ছা, তো কাকা আজকের বাজার পেঁয়াজ কেমন চলছে? আজকে বাজার পেঁয়াজ চলতেছে, আজকে কম কম চলতেছে, কাস্টমার কম, গতকাল থেকেও কম? একটু কম হয়। এই যে কাকা, দিন দিন পেঁয়াজের বাজার কমে যাইতেছে, ব্যাপারে তো লস খেতেছে, ব্যাপারে লাভ হইতেছে, লস হইতেছে। লস না, অনেক টাকা লস। আচ্ছা, তো কাকা পিছনে পেঁয়াজ এটা কোন জায়গা? ফরিদপুর পেয়েছি, সব ফরিদপুর পেয়েছি। এটা কত চলছে কাকা? আজকে আমার ঘরে আছে 42 থেকে 44 টাকা। আজকে 42 থেকে 44 টাকা। আচ্ছা আচ্ছা কাকা, এই পেঁয়াজ এটা কোন জায়গার কাকা? ফরিদপুর পেয়েছি, ফরিদপুর। এটা কত চলছিল কাকা? এটা চলতেছে 43 টাকা। 43 টাকা না? আচ্ছা আচ্ছা কাকা, ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01718415977। এই নাম্বারে না? আচ্ছা কাকা, পেঁয়াজ এটা কোন জায়গা? এটা ফরিদপুর পেয়েছি। এটা কত চলছিল কাকা? এই তো চলতেছে 44 টাকা। 44 টাকা না? আচ্ছা, গতকাল থেকে কি পেঁয়াজের বাজার কম কাকা? এক টাকা কম লাগে আমার, এক টাকা কম, কম, এক টাকা একটু কম। আচ্ছা আচ্ছা কাকা, এগুলো কত চলছিল? এই যে 42 টাকা। এটা 42 টাকা, যেটা ওই যে নিচে 42 টাকা আজকের বাজার। 42 টাকা। আর উপরে কত চলছে? 46। এই 46 টাকা না? আচ্ছা কাকা, দেশি রসুন কত চলছিল? 80 টাকা আজকের বাজার। উপরে কত চলছে কাকা? উপরে চলতেছে আজকে 80 টাকা চলছে। উপরে আছে, আর নিচে নেই? নিচে হলো 75 টাকা। 65 না? ভাঙা যে ভাঙা 65 ভাঙা আর বাংলাটা ওরা বাজার দর নাকি, দর হলে 80 টাকা 75 টাকা। আচ্ছা, আর চায়না রসুন কত চলছিল কাকা? 25 টাকা, 125। 125 টাকা। এটা হোয়াইট না ভালোটা কাকা? এটা হোয়াইট কি পিজু কয়? পিজু না? 125 টাকা আজকের বাজার। কাকা, আদা কি আছে? আদা নাই। আদা কেমন চলছে দাম? আগে 70-72। আদার দাদা 70-72। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা দেখি মোটামুটি ভাই এলাকা একবারে ষোলো, বুঝছেন? একেবারে চলো না? হয় একবারে ষোলো। আচ্ছা, তো ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। প্রতিষ্ঠান নাম হচ্ছে আলহাজ ভান্ডার, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। আচ্ছা, পেজ আছে কোন কোন জায়গার ভাই? পেজ আছে ভাই এলাকা হচ্ছে রাজবাড়ী, ফরিদপুর, কালোখালী, মধুখালী, পাবনা। আচ্ছা, আজকের বাজার পেজ কেমন চলছে ভাই? দাম বাড়তির দিকে না কমতির দিকে? বাট আজকে বাজার কত দিন কথা, আজকে বাজার একটু হালকা একটু বাড়তি। হালকা বাড়তি না? বাড়তি, হালকা বাড়তি। আচ্ছা আচ্ছা, এই যে ভাই আমরা পেজ এটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার, কত চলছে ভাই? এটা আপনার হচ্ছে এলাকা কালোখালী, মধুখালী আছে না? জি জি, মধুখালীর কত চলছে ভাই আজকে? আজকে বিক্রি হলে 45 টাকা। আজকে 45 টাকা না? এটা ফরিদপুর, এটা 44 টাকা। ওই যে মধুপুর, এটা ফরিদপুরে 44 টাকা। 44 টাকা। আর এটা কত চলছিল? ওইটা হচ্ছে কালোখালী, কত চলছিল? এটা হলো 45। 45 টাকা। ওই যে ওই একটা পেজ দেখা যায়, ওটা কত চলছিল ভাই? ওইটা হচ্ছে ওটা হলো ফরিদপুরে, কত চলছে ভাই? ওটা হলো 44 টাকা। 44 টাকা না? জি। আচ্ছা, তো ভাই ঈদের আগে আগে পেঁয়াজের বাড়ার সম্ভাবনা আছে ভাই? বাড়ার সম্ভব যথেষ্ট সম্ভব না, সম্ভব না মানে আরো ওই যে 4-5 দিন গাড়ি পরে জি। আপনার সবাই চান উঠবো, গরু নিয়ে মনে করেন টানাটানি, এই গরু বেচবো, এই ছুটি হবে, সবাই মনে করেন দেশে যাওয়ার ব্যস্ততা থাকবে। তাহলে ঈদের আগে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নাই? বাড়ার সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা, এই যে ভাই আলু দেখতে পেলাম, আজকে কত বিক্রি করলেন ভাই? আলু বিক্রি হচ্ছে আপনার
13 টাকা আটানা, এটা হচ্ছে গিয়ে 13 টাকা। এটা কোন জায়গার ভাই আলু? এটা হচ্ছে গিয়ে রাজশাহী। রাজশাহীর আলু। হ্যাঁ, আলু ভালো আছে ভাই? আলু ভালো আছে মোটামুটি। আচ্ছা, আজকে আলুর বাজার বাড়তি না কমতি ভাই? আলুর বাজার মোটামুটি আগেও যেরকম ছিল, কালকেও যেরকম ছিল, আজকে এরকম একই। আলুর তার মানে আলুর বাজারও কম। আলুর বাজারে আগের ধরেই। আচ্ছা, এখন আলু সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে ভাই আলু? না ভাই, আলু বাড়ার সম্ভাবনা কি? নাই না? না, আচ্ছা, ওরকম সিস্টেম না। এই যে একটা আলু দেখা যায়, এটা কোন জায়গার ভাই? আপনি ওটাও তো এই রাজশাহী জয়পুরহাট। রাজশাহী। এটা কত চলছিল? ওটা 13 টাকাই। এইটাও 13 টাকা না? 13 টাকা। গতকালকে দাম কেমন ছিল ভাই? গতকাল ছিল তো 12.5, 13 13 বেশি। এইরকমই ছিল না? আচ্ছা, আজকে পেঁয়াজ নিচে কত চলছিল পেঁয়াজ? নিচে আপনার লিখা 43 থেকে শুরু করে 45 পর্যন্ত আজকের বাজার। আজকের বাজার। আর আলু আজকের বাজার নিচে কত? নিচে 13 টাকা, উপরে 13.5 টাকা। 13.5 না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। ভাই বেচা বিক্রি কেমন আছে ভাই? খুবই খারাপ, খুবই বেচা বিক্রির খারাপ? কথায় মানে বলার মতো নাই। বেশ কিছুদিন ধরে একই অবস্থানে আছে, কোনো পরিবর্তন হয় না, বেচা কিনা নাই বাজারে। দেখেন না, মাল আছে, বসে আছি। মশারিছে। আচ্ছা, বেচা কিনা নাই। পেঁয়াজের বাজারের খবর কি ভাই, কেমন চলছে? বাজার তো একই অবস্থানে, কমেই 2-1 টাকা কমে আছে। আজকের বাজার পেঁয়াজ ওই 42 থেকে 46 টাকা, ওই বেশিরভাগই আপনার 43-44 এর ভিতরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। যেটা ভালো জাতের। ওই 43-44 অ্যাভেলেবল আর কি। ভালোটা না? বেশি ভালো হলে 1 টাকা হয়তো বেশি, একটু নিয়ে হলে আরো 1 টাকা 2 টাকা কমে। আচ্ছা আচ্ছা, এগুলা কোন জায়গার পেঁয়াজ ভাই? এগুলো আছে যে এটা পাবনা আছে, পাশের ওটা ফরিদপুর আছে। এটা পাবনা। পাবনা কত চলছিল? এটা 45-46 টাকা। 46 টাকা। আর এটা কত চলছিল? ওটা আপনার 43-44 টাকা। 43-44 টাকা। কি দিন দিনই কি পেঁয়াজের বাজার কমে? বেচা কিনা না থাকলে তো বাজার কমবেই। বেচা কিনা, বাজারে বেচা কিনা হলে পারে বাজার বাড়ে, বেচা কিনা নাই আর খালি কমে। আচ্ছা, এই শ্যামবাজারে ভাই এই বছরই যে পাইকার বা বেচা কিনা এমন হয়, কিন্তু এই বছরটা বেশি ব্যতিক্রম হয়েছে। এই বছরে অন্যান্য বছর চেয়ে বেশি খারাপ বেচা কিনা। মানে ফলের এই জ্যৈষ্ঠী মাস আসলে, ফলের মৌসুম আসলে একটু বেচা কিনা চলো হয়, 1-1.5 মাস চলো হয়, কিন্তু এই বছরটাই বেশি চলো হয়ে গেছে। মানে পাইকার নাই বললেই চলে, এমন অবস্থা আছে। তো আমাদের লেবার ভাইরা যারা আছে বা আপনারা যারা আছেন, মন খারাপ। মনে করেন লেবারেরা আছে, কোনো রকম হয়তো খুরাকি খাবার টাকাটা হয়, মানে তাদের যে একটা ঈদের খরচ, এটা আর হয় না। এবার তাদের জন্য কি ঈদের সুখের আনন্দ না, হবে ভাই? তাদের কোনো খবর নাই, তাদেরও নাই। আমাদের আড়তদারি ব্যবসা যারা করি, তাদেরও কোনো ঈদের সুখের কোনো খবর নাই। এই যে ভাই, এই যে সামনে ঈদের মৌসুম, হঠাৎ করে বেচা কিনা নাই, এটা এখন আসলে তো এখানে কারো কিছু করার নাই, সবকিছুই পরিবেশের সাথেই চলতে। পরিবেশের সম্মুখীন হয়ে গেছে, বেচা কেনার পরিবেশ এতদিন যাক ভালো ছিল, ঈদের সামনে এসে বেশি খারাপ হয়ে গেছে। এই জন্য ঈদটা সবারই একটু খারাপ হয়ে গেছে। না, অন্যান্য মাসে তো টুকটাক বেচা কিনা হইতো। হ্যাঁ, বা সবাই হয়েছে মোটামুটি, অন্য মাসে যাই হয়েছে সবারই চলে গেছে, কিন্তু ঈদের সামনে এসে এই মাসে এসে বেশি খারাপ করেছে। আর পেঁয়াজের বাজারও দিন দিন কমতে আছে। বাজার কমতেছে, বিক্রি কমতেছে, আড়তদারি হচ্ছে না, লিভারের পয়সা হচ্ছে না, মানে সবাই খুব খারাপ অবস্থা। আচ্ছা, যেমন ভাই পেঁয়াজ বাড়লে পাইকারেরা 2 বস্তা জায়গায় 4 বস্তা কিনতো। আসলে কি, আমার বাঙালি তো সবাই হুজুগে, যে জিনিসের বাজার বাড়ে সেটা বেশি খায়। তাতে যে কোনো পণ্য যদি বাজার যেটা বেশি হবে, এটার পর চাহিদা বেশি থাকে, সবাই ওই জিনিস নিয়ে বেশি টানাটানি করে। যখন বাজার কমে, সেই জিনিসের চাহিদা দেয় না, মানুষজন ওই জিনিস কিনতে চায় না। আচ্ছা, আপনার কথার ভিতরে একটু কথা বলি। যেমন পাইকার যারা ভ্যানে করে মাল বিক্রি করে বা দোকানে 4 বস্তা 5 বস্তা মাল নেয়, তারা আসে ওই মানির দোকান থেকে নিয়ত করে আসে যে 5 বস্তা পেঁয়াজ কিনুন, আসে যে শ্যামবাজারে কালকে কিনছে 45 টাকা, ওই পেঁয়াজটা আজকের বাজারে আয়া দেখে 43 টাকা। মানে দিন দিনই পেঁয়াজের বাজার কি কমের দিকে, সেজন্য ওরাও কি করে, কম কম করে কিনতে থাকে নাকি ভাই? না, আসলে এটার কারণ একটা আছে, কিন্তু এসে বড় কারণ আছে। পেঁয়াজ আলু বেচে যে টাকাটা বর্তমান ওদের লাভ হয়, জি জি, তার চেয়ে দ্বিগুণ বেশি লাভ হয় এখন ফল বেচলে। আচ্ছা 1 কেজি আম বেচলে বর্তমান বাজারে, পাইকারি বাজারে যেমন 40 টাকা 50 টাকা, এরা কিন্তু 70-80 টাকা আম বিক্রি করে, লিচু আম। তো 1 কেজি আম বেচলে যে পরিমাণ লাভ হয়, পেঁয়াজ আলু বেচলে সে পরিমাণ লাভ হয়।
আচ্ছা তো যে আসলে তো আমরা সবাই যে জিনিসে লাভ বেশি সেই জিনিসের ব্যবসা করি আমরা। আচ্ছা তো এখন সবাই এখন ওই আম লিচু কাঁঠালে লাভ হচ্ছে, এই পণ্যগুলাই বেশি বিক্রি করতে, যারাই আলু পেঁয়াজ কিন্তু এই মানুষগুলাই যায় এই ব্যবসা করতে এখন। আম পেঁয়াজ, আম লিচু কাঁঠাল এগুলা বাজারে যে তাল আছে, কেউ তালের ব্যবসা করতে, বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত আছে, যে কারণে এখন পেঁয়াজ আলুতে বিক্রি কম আছে, এখন আম লিচু এগুলা বিক্রি ভালো হচ্ছে। আর এই বিক্রি কম হলে যে পণ্যই যখন কম বিক্রি হয় তার বাজার কমে যায়। আজকে যদি আবার পেঁয়াজ আলু বেশি বিক্রি হয়, আম লিচুতে কম বিক্রি হয় বাজারে, দেখবেন আম লিচুর বাজার কমে যাবে। আচ্ছা তো এখন আসলে পরিবেশ হয়ে গেছে উল্টা, আমরা পেঁয়াজ আলু নিয়ে বসে আছি, আর আম লিচুই খাচ্ছে মানুষ, এবং বিক্রি করতে যারা আম লিচু নিয়ে পেঁয়াজ আলু নিয়ে বিক্রি করতো, এটা আম লিচু বিক্রি করতো। আচ্ছা। তো ভাই আজকে বাজার পেঁয়াজের বাজার কত থেকে কত চলছে? এক কথায় 42 থেকে 46 টাকা 46 টাকা পেঁয়াজ না? অ্যাভেলেবল 43 44। এখন বর্তমানে কমের দিকে আছে। হ্যাঁ, কমই বাজার, কমই আর কি। আচ্ছা। তো ভাই আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু আছে মুন্সিগঞ্জ আছে, রাজশাহী আছে, বিক্রমপুর আছে। আচ্ছা, মুন্সিগঞ্জের কত চলছিল ভাই মুন্সিগঞ্জের এটা বিক্রি করলাম আপনার 13 টাকা। আজকে? আজকে 13 টাকা বিক্রি করছি। এখন বর্তমানে বাড়তি না কমতি ভাই? কমতেই, আলু 13 14 ছিল, আজকে মোটামুটি 12 13 এরকম বিক্রি হচ্ছে। 12 13। গতকালকে থেকে কি কলকাতা থেকে 1 টাকা কম আবার বাজার, কমে গেছে আলুর বাজার? আলুর বাজার। আচ্ছা আচ্ছা ভাই, আর লালটা কত চলছিল ভাই? লাল আলু এর আমি 13 টাকা বিক্রি করছি। লালটা কোন জায়গার ভাই? ওটা আছে মুন্সিগঞ্জের, এটা আছে রাজশাহী। এটা রাজশাহী না? রাজশাহী কত চলছিল? 13 14, ওই 13 টাকায় বিক্রি হয়েছে আর কি। আর মুন্সিগঞ্জেরটা কত চলছিল? এই আরাম 13 টাকায় বিক্রি হয়েছে। 13 টাকা। একটু নরমাল হইলে যেমন 12 টাকায়, যেগুলো 12 টাকায় বিক্রি হয়েছে। এগুলো কত? এটা 12 12.5। কোন জায়গার ভাই এটা? এটা বিক্রমপুরের আলু। বিক্রমপুরের না? আচ্ছা ভাই, ঈদের আগে আগে মানে পেঁয়াজ আলুর বাড়ার সম্ভাবনা আছে ভাই? না, এই বেচা কিনায় তো বাড়ার কোনো সম্ভাবনা দেখি না। যেভাবে বেচা কিনা আমরা যে বাড়তি বেচবো, কার কাছে বেচবো? বাজারে যদি অ্যাভেলেবল বিক্রি হয়, মালের শর্ট পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে বাজার বাড়ে, কিন্তু আমরা যে মালে যাই, আমদানি আছে, মাল তো থেকে যাচ্ছে, সেল হচ্ছে না পুরোপুরি, যে কারণে বেচা কিনা কম হচ্ছে, মালও থাকছে, বাজার বাড়তেছে না। বাড়ার সম্ভাবনা নাই, খুবই কম দেখছি এখন। যদি বাজারে ব্যাপারীরা মাল আনতেছে, সবারই লস আছে, আর লস দেখে যদি ব্যাপারীরা মাল আনা কমে যায়, বাজারে মালের সংকট হয়, সেক্ষেত্রে বাড়তে পারে। মালের যেভাবে আমদানি আছে, এইভাবে আমদানি যদি থাকে, তাহলে আর বাড়ার সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই। মানে আমদানি আছে, বেচা কিনা নাই। না, এইটাই, আমদানি যাই আছে, বেচা কিনা নাই। বেচা কিনা নাই। আর এই আমদানি কমে গেলে, বাজারে মালের সংকট হলে, তাতে যদি কিছু বাড়তে পারে, কিন্তু এখন যেভাবে আসছে আর যেভাবে বিক্রি আছে, এভাবে হলে আর বাড়বে না। আচ্ছা ভাই, রসুন দেখতে পাচ্ছি, রসুন কোন কোন জায়গার আছে? রসুন আছে নাটোরের আছে, ফরিদপুরের আছে। আচ্ছা, নাটোর কত চলছিল ভাই? নাটোরের রসুন আপনার 80 85 টাকা বিক্রি করলাম। নীল নেটের, লাল নেটের এটাও আপনার 75 80 টাকা বিক্রি করলাম। এটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুরের রসুন, কত চলছিল? 75 80। আর নাটোর চলছিল কত? এটা আপনার 80 85 টাকা। 80 85। রসুনের বাজার বাড়ছে না কমছে ভাই? না, কমই রসুনের বাজার। কম না? আচ্ছা ভাই, বাজার একটু ছোট সাইজের ওগুলো আরো কম বিক্রি আছে, 70 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন। ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই আরদের বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি আছে মোটামুটি স্লোই। মোটামুটি 16 আছে না? জি। আচ্ছা, তো ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। নিউ আলমাস্টার, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। আজকে পেঁয়াজের বাজার কেমন চলছে ভাই? গতকালের মতোই, গতকালকের মতন 38 থেকে 45 টাকা। 38 থেকে 45 টাকা। আচ্ছা ভাই, পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে ভাই? আর একটু বাড়তে পারে। ঈদের আগে কি বাড়ার সম্ভাবনা? আগে একটু বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, আজকে হাটে বাজার কেমন চলছে ভাই? হাটে বাজার 16 থেকে 1700। 16 থেকে 1700। তো ভাই ব্যাপারী বা পাইকারের কি অবস্থা ভাই, কেমন আছে? ব্যাপারীদের লস, অনেক লস। অনেক লস। হ্যাঁ, বেচাকেনা কম তো, সব জায়গায় বেচাকেনা কম। ভাই সামনে তো কোরবানির মৌসুম, ঈদ, বেচা বিক্রি একেবারে নাই বললেই চলে নাকি ভাই? কোরবানি আশা করতে ভাবতেছি বাজার একটু বাড়বে, বেচাকেনা বাড়বে। বাড়বে? হ্যাঁ, শিওর আপনি ভাই? আশা তো করতেছি। মাত্র অল্প কিছুদিন বাকি আছে ভাই। আচ্ছা আচ্ছা, যাক, আমরা আর কথা ওইদিকে যাইতেছি না, আজকের বাজারটা একটু জানিতে চাই। ভাই এটা কোন জায়গার পেঁয়াজ? ওটা ফরিদপুরে। এটা কত চলছিল ভাই? 43 44। 43 44। এক সপ্তাহ আগে এগুলোর দাম কেমন ছিল ভাই? 40 42।
40-42 আর আজকে কত বিক্রি করলেন? 43 টাকা, 42 43। 43 টাকা। জি। তাহলে এইটার বাজার কি একটু বাড়ছে লাগে? হ্যাঁ 58 টাকা বাড়ছে। 58 টাকা বাড়ছে না? জি। আচ্ছা এটা কোন জায়গার পেঁয়াজ বললেন ভাই? এটা ফরিদপুর। ফরিদপুরের পেঁয়াজ, হালি পেঁয়াজ না? হালি, সবে হালি। পেঁয়াজ তো ভালো আছে না ভাই? পেঁয়াজ ভালো। একেবারে চাপি পেঁয়াজ লাগবে। ভালো। এটা কোন জায়গার ভাই? না একই? হ্যাঁ এটা 16 কোপা। এটা কত চলছিল ভাই? ওটা 43 44। 43-44। জি। এটা তো হালি পেঁয়াজ না ভাই? হ্যাঁ সবে হালি পেঁয়াজ। এখন তো সব হালি পেঁয়াজ না? আর এটা একটু ভালো, এটা হলো রাজবাড়ির। এটা রাজবাড়ি। জি। কত চলছিল ভাই? ওটা 45 46। 45 46। 46। জি। আচ্ছা একদম সুপার কোয়ালিটি। হ্যাঁ একদম সুপার কোয়ালিটি এটা। একেবারে চুপার না? জি। পেঁয়াজ বড় আছে সাইজে। হ্যাঁ হ্যাঁ বড় আছে। কত আজকে 46 বিক্রি করলে? 46 টাকা। দুই একদিন আগে দাম কেমন ছিল এটা? কেমন 45 44 45। এমনই ছিল। জি। পিছনে পেঁয়াজ এটা কোন জায়গার ভাই আপনার? ওটা রাজবাড়ি। কত চলছিল? ওটা হলো 44 টাকা। 44 টাকা না? জি। আচ্ছা আচ্ছা। এটা কোন জায়গার ভাই? ওটা হলো সুখসাগর বলে। এটা সুখসাগর পেঁয়াজ। কত চলছিল ভাই? 38 টাকা। 38 টাকা। জি। 38 টাকা মাত্র? 38। জি। আপনি ঠিক আছেন ভাই? হ্যাঁ 38 টাকা পেঁয়াজ আছে? 38 টাকা বিক্রি করতে পারি নাই। তো ব্যাপারী লস না? ব্যাপারী লস। ব্যাপারী কস্টিং 42 টাকা। এটা আমাদের দেশি পেঁয়াজ না তো না ভাই? না ইন্ডিয়ান বীজ বাংলাদেশ উৎপাদন হচ্ছে। ইন্ডিয়ান বীজ বাংলাদেশে উৎপাদন হচ্ছে। উৎপাদন হচ্ছে। তাহলে কত বিক্রি করলেন ভাই? 38 টাকা। ভাই এটা চলে কেমন ভাই? এটা চলে একটু স্লো। ষোলো। পেঁয়াজ তো লাল ভিতরে না? হ্যাঁ লাল। এটা খায় কারা ভাই? ওটা হোটেলে চলে আর কি। হোটেল রেস্টুরেন্টে চলে না? জি। আচ্ছা আচ্ছা। মাত্র 38 টাকা। 38 টাকা। শিওর ভাই আপনি? হ্যাঁ তাহলে নাম্বারটা বলেন ভাই। 01711 936025। পাইকার ফোন দিলে পেঁয়াজ দিবেন তো এই দামে? 38 টাকা আর একটা কম ধর্ম। আর 1 টাকা কম? হ্যাঁ। এই নাম্বারে ফোন দিলে দিবেন তো? হ্যাঁ আর ভাই একটা কম ধর্ম। দর্শকে বিশ্বাস করে না ভাই। আর একটা কমে দেবো। দিবেন তো? হ্যাঁ। আচ্ছা দর্শক বন্ধুরা আমরা নাম্বার দিয়ে দিছি, আপনারা ইচ্ছে করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাকি ভাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তো ভাই আজকে সর্বশেষ পেঁয়াজ কত থেকে কত চলছে? 38 থেকে 46। 38 থেকে 46। ওই যে যে সুখসাগর এটা 38 টাকা 38 টাকা, জি। আর 46 টাকায় যে বরফ এটা, সাইজের। হ্যাঁ, এটা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা কিনা কম, কম না? আচ্ছা আমদানি কম, বেচা কিনা কম। বেচা কিনা কম। কাকা এই যে এই বছর সামনে ঈদের মৌসুম, কোরবানির ঈদ, মাশাআল্লাহ সবাই একটু আনন্দ করব, আপনাদের আড়তে আসি। আজকে এক সপ্তাহ ধরে সবাই একই কথা বলতেছে বেচা কিনা কম। কাকা এটার কারণ কি একটু বলেন না কাকা? বেচা কিনা কম, কাস্টমার মনে করে যে আজকে প্রতিদিনই দাম কমতেছে। কাস্টমার যার 10 বস্তা দরকার 2 বস্তা নিয়ে যায়, কালকে আজকে নেবো, আজকে আবার 2 টাকা কম পাচ্ছে। আচ্ছা আর 50 টাকার উপরে যারা ভ্যানে বেচে 50 টাকার উপরে বিকতে পারে না। আচ্ছা আচ্ছা এর জন্য বাজার একটু ড্যাম না, আর বেচা বিক্রিও চলো। বেচা কিনা তারপরে এদিকে হলো ঈদ সামনে, জ্যৈষ্ঠ বন্ধা মাসে সব বেতন টেতন পাবে, বোনাস টোনাস পাবে, কুরবানি করবে। এখন আছে সব ওই দান্দায়, কুরবানি দান্দায় আছে। আচ্ছা তো কাকা প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলেন। মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুড়ির মোড়। মেসার্স আমানত ভান্ডার না প্রতিষ্ঠানের নাম। তো কাকা একটু মোবাইল নাম্বারটা বলেন। 01716787756। এই নাম্বার কি আপনি ব্যবহার করেন কাকা? এই নাম্বার আমার। আপনার কি নাম? আমার নাম আব্দুর রাজ্জাক খান। আব্দুল রাজ্জাক খান, মাশাআল্লাহ। তো কাকা আজকে পেঁয়াজের বাজার গতকাল থেকে কি বাড়তি না কমতি? কাল থেকে 2 টাকা কম। কালকে থেকে 2 টাকা কম? 2 টাকা কম। হ্যাঁ হ্যাঁ কালকে তো কাস্টমার ছিল, ভালো বেচা কেনা হচ্ছে। আজ কোনো কাস্টমারই নেই। ওই জন্যই ওই যে যারা পাইকার এরা বেশি নেয় না পেঁয়াজ। দেখা যায় দিন দিন পেঁয়াজের বাজার 10। ডেলি বাজার কমতেছে, বেটা নিবে কি জন্য? আগে আসতো ব্যাপারী নিষেধ, পাইকারে নিষেধ করি, মাল ব্যাপারী মাল কিনতে নিষেধ করি, মাল কেনেই। এটা জুয়া খেলার মতো আরম্ভ হয়ে গেছে। পেঁয়াজের বাজার। লাভের জন্য কেনে আসছে, একেবারে বডি বাটি কম বলে হারা যায়। আচ্ছা তো কাকা পেঁয়াজ এটা কোন জায়গার কাকা?
এটা ফরিদপুর। ফরিদপুর কত চলছিল কাকা? 45 দাম চাই, 45 বিক্রি করা যায় না। যায় না। পাবনা বিক্রি করলাম 43 টাকা। কোনটা পাবনা কোনটা? এই যে এইগুলা এটা পাবনা কত? 43 টাকা। আপনার ফেজ তো সবচেয়ে বলে ভালো ফেজ। হ্যাঁ ভালো, 43 টাকা বিক্রি করলাম। সেই ফেজ কাস্টমার নাই কি করব, কাল 45 টাকা বিক্রি করছি। এক সপ্তাহ বা 15 দিনের মাথায় তো কালকে এগুলো মাল দিয়ে 45 টাকা বিক্রি করছি। আপনার ফেজ হ্যাঁ। 15 দিনের মাথা কেমন ছিল? দাম তো বাড়তি দাম ছিল। বেশি ছিল। আপনার ফেজের দাম সবসময় একটু বৃদ্ধি থাকে নাকি কাকা? হ্যাঁ। আর সেই আপনার ফেজ এখন একেবারে লসে বিক্রি করতেছেন নাকি? আপনার মালটা হলো গিয়ে এটা সাইজে ছোট, জি। চাপিল মাল তো ধরে না, মোটা হলে ধরে। আমরা 2 নম্বর খাতে খাতে অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। হাইব্রিড 2 নম্বর মাল হলো মোটা, আমরা মোটা পছন্দ করি, কিন্তু বেশি আপনার হলে অ্যাকুরেট বেশি খায় না। আচ্ছা কাকা, ওইটা কি পেজ? সুখসাগর পেজ না? সুখসাগর সুখসাগর পেজ কত বিক্রি করলেন কাকা? 40, 42, 43, 40, 42, 43 43 সুখসাগর পেজ না? সুখসাগর। এ মোটা পেজ এটা? মোটা হয় যে ওইটা 45 টাকা বলে দেয় না। কোনটা কোনটা? এটা এটা এটা? হ্যাঁ হ্যাঁ এ ওইটা তো সুখসাগর না কাকা? হ্যাঁ, ওটা 45 বলে নেয় না। 45 টাকা বলে দিছেন, নেয় না। নেয় না না? আচ্ছা কাকা, সুখসাগর পেজ বেশি টানে কারা, কিনে কারা কাকা? কাউরান বাজার। কাউরান বাজার। কাউরান বাজার যদি ধরে তাহলে বিক্রি হলে হয়, কাউরান বাজার না হলে 2-3 টাকা কম বিক্রি করতে হবে। ওরা নিয়ে কি ওরা ওই 1 কেজি, 2 কেজি, 5 কেজি মানে পাল্লা হিসাবে বিক্রি করে, বিক্রি খুচরা। খুচরা হিসাবে না? তাই জনগণের তো কিনে না? হ্যাঁ পাবলিকে কেনে, ওরা মালটা মোটা তো, জি। ওরা এলসি হিসাবে বিক্রি করে, ওরা পলিসি যার বেচার পলিসি তার কাছে। আচ্ছা তো কাকা, আজকে হাটের বাজার কেমন চলছে? হাটের বাজার 16 থেকে 16.5, 1700। বাড়তি না কমতি? কালকের মধ্যে আছে, কালকের মতনই আছে। একটু কম আছে। ব্যাপারী মিথ্যা কথা বলে তো, 50 টাকা হাতে রাখে বলে। মানে কমের দিকে আছে, বাজার কম, সব দিক দিয়ে কম। কম। আচ্ছা তো কাকা, এই যে পেঁয়াজের বাজার ঈদের আগে আগে কি বাড়ার সম্ভাবনা আছে? আমার মনে হয় ঈদের আগে আর বাড়বে না। পারবে না না? আর 1 সপ্তাহ বেচা কিনা আছে। এক সপ্তাহ পরে তো। আজকে 21 তারিখ, জি 7 তারিখে ঈদ, আগামী মাসের 7 তারিখে ঈদ। জি। এই তো 1 সপ্তাহ পর থেকে মানুষ দেশে যাবে, দেশের দিকে চলে যাবে, তারপর 10 দিন ছুটি, আবার 10 দিন ছুটি। সরকারি ছুটি। তাহলে ঈদের পরে স্যার আর বেচা কিনা ঈদের পরে ছাড়া বাজার বাড়ার লক্ষণ দেখি না। দেখা যায় না। আচ্ছা তো কাকা, কমিশন পেঁয়াজের কেমন নেন? ব্যাপারী 1 টাকা, পাইকার 40 পয়সা। 40 পয়সা। আচ্ছা কাকা, রসুন কোন কোন জায়গার আছে কাকা? ধরুন নাটোর, ফরিদপুর। নাটোর, ফরিদপুর। এটা তো সাইজে বড়, এটা কত চলছে কাকা? 75, 78। 75, 78। এত সুন্দর পেঁয়াজ কাকা। রসুন 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 রসুন, এত সুন্দর রসুন এত কম দামে বিক্রি করছেন কাকা? কাস্টমার নাই তো, কাস্টমার নাই না? আচ্ছা এগুলো কত চলছিল কাকা? একই দাম। একই দাম না? 1 টাকা কম বেশি এরকম। 1 টাকা কম বেশি। আজকে রসুনের বাজার কত থেকে কত আছে কাকা, দেশি রসুন? রসুন আছে 60 টাকা থেকে 100 পর্যন্ত আছে। 100 পর্যন্ত না? আচ্ছা আর পেঁয়াজ আছে কত? 40 থেকে 45 টাকা আছে আজকের বাজার। আজকে। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।